নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের যে ভিডিও তোমরা দেখলে টাই বিম বাঁধা হচ্ছে, আজ বিম ঢালাই হচ্ছে। আমি তো কথা দিয়েছিলাম যে টাই বিমটা আমার যেদিনকে ঢালা হবে সেই দিনকে আমি টোটাল মালপত্রের হিসেব পেয়ে যাব, এবং এখনও অবধি টাই বিম পর্যন্ত যা খরচ হয়েছে, নিচের ভিত খোঁড়া থেকে শুরু করে, কলম দেওয়া থেকে শুরু করে, টাই বিম দেওয়া থেকে শুরু করে, মিস্ত্রি খরচ, কত কি মাল মাটি লেগেছে, টোটাল একটা খরচের হিসেব আমি আনবো ভিডিও, এবং আজকে সেই ভিডিওটাই আমি দিচ্ছি। এইবার পিছনে তোমরা চলবে ভিডিও, টাই বিমের ঢালাইয়ের ভিডিওটা চলবে, আর আমি এর সাথে সাথে খরচগুলো সম্পূর্ণটা বলতে থাকবো। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি মনে করি যে এই যারা ঘর করবে সর্বনিম্ন 5 লাখ টাকা তো নিয়ে নামবেই সে ঘরটা করবার জন্য। একটা স্বপ্নের বাড়ি 5 লাখ টাকাতে সে ঘরটা করবে, সেই 5 লাখ টাকাটা কিন্তু একদিনে গোছায়নি। টাকাটা গোছাতে সর্বনিম্ন 5 বছর লেগেছে। একটা মধ্যবিত্ত মানুষের 5 লাখ টাকা গোছাতে 5 বছর লেগেছে, রক্ত জল করা পয়সা, ঠিক আছে? তো সে 5 বছর সময় নিয়ে যদি তুমি টাকাটা জমাতে পারো, আমি অনুরোধ করবো তোমাদের যে 20 মিনিট সময় খরচ করে আমার এই ভিডিওটা দেখবার জন্য। ইউটিউবে বাংলা ভাষায় এই রকমভাবে ভিডিও এত সুন্দরভাবে বলবো, আমি প্রত্যেকটা জিনিস তোমরা রিলেটেড করতে পারবে। এত ভালোভাবে আমি হিসেবটাকে সাজিয়েছি যাতে তুমি হিসেবটা শোনবার পরে মনে হবে হ্যাঁ, কাজটা তুমি নিজে হাতে করছো, ঠিক আছে? একদম সম্পূর্ণ অভিজ্ঞতা হবে এটা। একদম কারেন্টের তারিখ বলতে আজকে তারিখ তোমার 22/12/2025, 22 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, 22/12/2025। এত একদম আপডেট ভিডিও। আর যদি তোমার সময় খুবই কম থাকে, আমি বলবো তোমাদের যে টোটাল টাকার কথা, সেই টাকা 1,65,000 থেকে 70,000 টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে। ব্যাস, যদি শুধুমাত্র তুমি এইটুকু শোনবার জন্য এসে থাকো, তাহলে আমি বলে দিলাম তোমাকে 1,65,000 থেকে 1,70,000 টাকা খরচ হয়েছে। আর যদি তুমি মনে করো না, আমি টাকাটা কোথায় খরচ হয়েছে, কীভাবে খরচ হয়েছে, কত টাকা মিস্ত্রি গেল, কত টাকা রড লাগলো, কত টাকার বালি লাগলো, কত টাকা সিমেন্ট লাগলো, অন্যান্য খরচের মধ্যে কত টাকা গেল, কী কী জিনিস লাগলো আমার অন্যান্য খরচে, আমি কিভাবে কাজটা করলাম, টোটাল ব্যাপারটা যদি তুমি জানতে চাও, যদি তোমার কাছে এইটুকু সময় থাকে জানবার জন্য, তাহলে তুমি ভিডিওটা দেখো। আমি তোমাকে কথা দিচ্ছি, ভিডিওর শেষে তুমি কমেন্ট করে বলবে যে হ্যাঁ দাদা, জিনিসগুলো সব ঠিকঠাক আছে, আপনি যা যা বলেছিলেন সেইগুলোই লিখেছে, এবং এই টাকাই খরচ হয়েছে। আচ্ছা, এই বলে আমি ভিডিও স্টার্ট করলাম, ঠিক আছে? সবার প্রথম খরচ, সবার ফার্স্ট যে খরচ, সেটা হলো তোমার জায়গাটা পরিষ্কার করা। এবার যদি কারোর ফাঁকা জায়গা থাকে, সে তাহলে এই খরচটা বাদ দেবে। যদি কারোর ফাঁকা জায়গা না থাকে, মোটামুটি ঘর বাড়ি আছে, একটা রান্নাঘর আছে, সেটা ভাঙতে হবে, বা নিচেটা ছুলিং করা আছে, সেটা পরিষ্কার করতে হবে, তাহলে সেই খরচটা তাকে ধরতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো, যেটা শুধুমাত্র আমার লেগেছে, সেটা হলো আমার একটা টিউব কয়েল বসিয়েছিলাম, এবং তার সাথে মোটর ফিটিংস করেছিলাম, এবং একটা মোটর ঘর করেছিলাম। ওটা, এই দুটো খরচ আমার এক্সট্রা। এরপরে যাবতীয় যা খরচ আছে সব তোমাদের লাগবে, 100% লাগবে। তুমি জাস্ট শুনে যাও এবং সব শেষে বলবে আমাকে যে হ্যাঁ, এগুলো লাগবে কিনা। তাহলে সবার ফার্স্ট আমি শুরু করছি কী দিয়ে, না, জায়গাটা পরিষ্কার করা। জায়গাটা আমার পরিষ্কার করতে আমার খরচ হয়েছে 5200 টাকা। এবার বলবে দাদা, কী করলে 5200 টাকাতে? আমার দুটো আমার চেনা জানা দুজন মানুষ ছিল, তারা করেছে, যা আমার ফার্স্ট ভিডিও চ্যানেল দেখতে হবে। একটা রান্নাঘর ছিল, একটা গাছ ছিল, সেটা কেটে পরিষ্কার করেছি, একটা রান্নাঘর ছিল, নিচেটা ছোলিং করা ছিল, সেগুলো সব কেটেছি আমি। টোটাল খরচ হচ্ছে আমার 5200 টাকা। এরপরে আমার ইঞ্জিনিয়ার নিয়েছে 2000 টাকা। 2000 টাকা ইঞ্জিনিয়ার নিয়েছে, সে আমার বন্ধু ইঞ্জিনিয়ার, ঠিক আছে? টাকা নেবেই না, জোর করে আমি দিয়েছি 2000 টাকা। সে ড্রয়িং করে দেওয়া, এবং আমার গোটা কাজে সে থাকবে, রড বাঁধা টাধা কেমন কী হচ্ছে না আছে সেগুলো সে দেখছিল। আচ্ছা, এরপরে আছে ভিত পুজো। আমার ভিত পুজোতে আমার খরচ হচ্ছে 1300 টাকা, সমস্ত জিনিসপত্র দিয়ে, বাউনের দক্ষিণা, জিনিস, পুজোর সামগ্রী, A to Z 1300 টাকায় আমার হয়ে গেছে। এরপরে যেটা হয়েছে, সেটা হলো আমার কলমের ভিত খোঁড়া হয়েছে। এরপরের কাজ কি? এরপরের কাজ হলো কলমের ভিত খোঁড়া। সেই কলমের ভিত খোঁড়াটা হলো, সেই ভিত খোঁড়বার পরে তোমার ওই ভিতের নিচে সাদা বালি দিয়েছিলাম, 6 ইঞ্চি মোটা করে সাদা বালি দিয়েছিলাম। সেখানে আমার এক ট্রাক্টর বালি, সাদা বালি 2000 টাকা খরচ হয়েছে। এরপরে আছে আমার, এই সাদা বালি দেওয়া হয়ে গেল।
এবার সাদা বালি দেওয়ার পরে তোমার ওই যে ফাউন্ডেশন করতে আসবে, সেখানে তো আমার ইট লাগবে, আদলা ইট বা ঘরের পুরনো ইট বা নতুন ইট ভাড়া থেকে কিনলে, একটু কমা দামি ইট কিনলে সেই ইট তোমাকে দিতে হবে। সেখানে আমার 280টার কাছাকাছি ইট লেগেছিলো। আমার ঘর থেকে বার হয়েছিলো পুরনো ইট, 280টার কাছাকাছি লেগেছে। আমি সর্বনিম্ন যদি 8.5 টাকা করে ধরি, ইটগুলোর দাম মোটামুটি 2500 টাকার কাছাকাছি ইট লাগলো সেখানে। সিমেন্টও লেগেছিলো 5 বস্তা, ওই পিসিসি করেছিলাম, 5 বস্তা সিমেন্ট লেগেছিলো, যা তোমার দাম হচ্ছে 1825 টাকা। আচ্ছা, এবার ওখানে কতটুকু বালি লেগেছিলো, কতটুকু পাথর লেগেছিলো সেটা আমার পুরোনো ভিডিওতে বলা রয়েছে। আমি একবারে বালি আর পাথরটা এইটা একদম টোটাল টাইমিং অবধি কতটা হয়েছে সেই হিসেবটা আমি বলে দিচ্ছি, কেটে কেটে আর বলছি না ওটা। আচ্ছা, ফাউন্ডেশন হয়ে গেল। ফাউন্ডেশন হওয়ার পরে তোমার ওই কী করলাম, এবার আমার ওই কলমের বেস ঢালাই করতে হবে। এবার কলমের ওখানে আমার কি হয়েছে, 16 mm রড লেগেছে 6 পিস কলমটা দাঁড় করাতে, ঠিক আছে। আর 10 mm রড লেগেছে 12 থেকে 13 পিস ওই খাঁচাটা বাঁধবার জন্য, ঠিক আছে। তাহলে 16 mm রডের দাম 1350 টাকা করে হলে হয় 8100 টাকা। আর 10 mm রড 12 পিস নিয়েছি, সেখানে আমার 6432 টাকা লেগেছে। আচ্ছা, এইবার ওই কলমটুকু করবার জন্য যে রিং লেগেছে সেটা লেগেছে 54 পিস, যা কিনা 1350 টাকা দাম পড়েছে আমার। হলো এই পার্টটুকু। এখানেও বালি পাথরটা আমি সবার শেষে বলবো। আচ্ছা, সিমেন্টটা বলে দিই। সিমেন্টটা ফাউন্ডেশনের যে সিমেন্টটা সেটা পিসিসি করবার পরে সাইডগুলো 6 ইঞ্চি এবং যেখান দিয়ে কলমটা উঠবে সেই জায়গাটা টেপার ঢালাই হয়েছিল 1 ফুট। এই জায়গাটা মিলে হয়েছিল টোটাল আমার 16 বস্তা সিমেন্ট লেগেছিল, যার দাম হলো আমার 5840 টাকা। আচ্ছা, যদি কেউ ক্যালকুলেট করো, আমি সবার শেষে একটা রেখে দিয়েছি ক্যালকুলেশন, তোমাকে ক্যালকুলেট করতে হবে না, তুমি শুধু দেখো যে টাকাগুলো কোথায় কোথায় লেগেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কলমটা আছে, কলম ঢালাই, সেখানে কলম যে মানে হয়ে গেল টেপার ঢালাই অবধি, তারপরে তো খানিকটা মিনি কলম আমার, যেহেতু খানিকটা করে কলম তো বাকি আছে, সেই জায়গাটা করতে আমার 5 বস্তা সিমেন্ট লেগেছিলো। আচ্ছা, বালি পাথর তার পেরেক এগুলো আমি বালি পাথর সবার শেষে বলে দেবো, আর তার পেরেকটা অন্যান্য যে জিনিসপত্র আছে তার ভিতরে আমি বলে দেবো। প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ করবে দেখো। আচ্ছা, এরপরে আসলো আমার টাই বিম। টাই বিমের পার্ট যখন আসলো তখন আমার 16 mm রড লাগলো 14 পিস, যার দাম হলো 18,900 টাকা। 12 mm রড লেগেছে আমার 1 পিস, এটা সবার লাগে না, 758 টাকা। 8 mm রড লেগেছে 2 পিস, 705 টাকা। 10 mm রড লেগেছে 4 পিস, যা 2144 টাকা। এবার বলবে দাদা 16 mm রড দিয়ে তুমি করলে, তাহলে 12 mm আর 8 mmটা কোথায় লাগলো? আমার একটা টাইমিংয়ের মানে মিনি কলমের একটা সেন্টার আউট হয়েছিল, ওইখানে আমি ওইটা মোটা করে দিয়েছিলাম ওই টাইমিংটা, ওই জন্য আমার একটা এক্সট্রা 12 mm রড লেগেছে। আর ওই জায়গাটা যেহেতু বড় হয়ে গেছে তার জন্য 8 mm রড দিয়ে রিং করা হয়েছে। এই দুটো জিনিস তোমরা বাদ দিতে পারো। আর 10 mm রড কী কাজে লাগলো না, ওই এক্সট্রা টপ করবার জন্য, গোল করে মুড়ে দেওয়ার জন্য আমার লেগেছিলো 10 mm রড, 3 ফুট করে কাটা হয়েছিল। এটা আমার পূর্ববর্তী টাইমিংয়ের ভিডিওতে পেয়ে যাবে। এই অবধি হলো। আচ্ছা, টাই বিম করতে আমার 19 বস্তা লাগলো আমার সিমেন্ট, যার দাম হলো 6700 টাকা, ঠিক আছে। এটা অম্বুজা কবজ দিয়ে আমি করেছি, যে কোনো সিমেন্ট দিয়ে করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্ষেত্রে আরও কিছু এক্সট্রা জিনিস লেগেছে, যেমন কিনি তার, পেরেক, বালি, পাথর, তিরপল, পিন, কভার ব্লক, এগুলো আমি সব ধরেছি, একটুখানি ধৈর্য সহকারে দেখে যাও। মেন জিনিসটা বলে দিলাম, হলো। আচ্ছা, এবার আমি কিছু অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যাব, যেগুলো তোমাকে কিনে কাজটা করতে হবে, এবং এই টাই বিম অবধি কাজ করতে এই জিনিসগুলো তোমার প্রয়োজন হবেই হবে। অতএব সেই হিসেবে আমি যাচ্ছি। হিসেবে কী আছে, সবার ফার্স্ট থেকে ধরি, যদি আমি সবার প্রথমে যখন আমার ভিতের লেআউট হবে সেই সময় আমার লেগেছিলো কি, সুতো লেগেছিলো এবং চকের গুঁড়ো বা চুন যাই বলো তোমরা, সেটা লেগেছিলো। তাহলে 50 টাকা করে ধরলাম। তারপরে আছে বালি চালা চালন, ঢালাইয়ের চালন লেগেছিলো 2খানা, দুটো এনেছি, এটা ঢালাই অবধি চলবে, ঠিক আছে। তাহলে 60 টাকা করে দাম পড়েছে, 120 টাকা। তারপরে আছে কলম বা টাই বিমের যে তিরপলটা, যেটা কলমের সাইডে মারবে বা তোমার টাই বিমের সাইডে মেরেছে, যেটা আমার দেখতে পাচ্ছ এই যে তিরপলটা, এইখানে আমি তিরপলটা নিয়ে নিয়েছিলাম গোটা 1 রোল, ঠিক আছে, যার দাম পড়েছিল আমার 1200 সামথিং বা 1300 টাকা ধরলাম আমি ওটা। এটার এইবার ব্যাপার হলো, কিছুটা তিরপল রয়ে গেছে, তাহলে তুমি কী করবে, এখানে কিছুটা তিরপল রয়ে গেছে, তাহলে তুমি 500 টাকা বাদ দিয়ে ধরতে পারো, এর বেশি আর তো আমি কিছু বলতে পারি না এখানে। 1300 টাকা আমার পড়েছিল ওটা। আচ্ছা, এবার কভার ব্লক আমার 2 প্যাকেট এনেছি, মানে টোটাল 4 প্যাকেট এনেছিলাম, তার মধ্যে 2 প্যাকেট ব্যবহার হয়েছে, 2 প্যাকেট আছে এখনও পর্যন্ত।
তাহলে 2 প্যাকেট কভার ব্লকের দাম হলো তোমার 400 টাকা। 400 না, আমার লেগেছে 300 টাকা। এবার দু এক জায়গায় 150 টাকাও নাই, দু এক জায়গায় 200 টাকাও নাই, সেই হিসেবে আমি 400 টাকা দাম ধরেছি। আচ্ছা, এইবার যে ওই তিরপলটা মেরেছে যে পিন দিয়ে, ছোটো ছোটো পিন, ওই পিন নিয়ে লেগেছে আমার 50 টাকা। আর পেরেক লেগেছে 5 কেজি 400 টাকা। পেরেকটা দু প্রকার লেগেছে, একটা ধরো 2 প্রকার পেরেক তো 5 কেজি, তুমি 2 কেজি নেবে 2.5 ইঞ্চি পেরেক, আর 2 ইঞ্চি পেরেকটা নেবে 3 কেজি। ঠিক আছে, টোটাল 5 কেজি হয়ে গেল, তাহলে 400 টাকার পেরেক লেগেছে। রড বাঁধার তার, সেটাও লেগেছে 5 কেজি, সেটা ধরো 400 টাকা। আচ্ছা, এরপরে চক লেগেছে 50 টাকা। চক বলতে কি না, ওই যে রডগুলো মেপে মেপে দাগ দিচ্ছিল, সেইখানটাতে দাগ দেওয়ার পরে ওই দাগে দাগে কাটা হচ্ছিলো, আবার ওই দাগে দাগে রিংগুলো বাঁধা হচ্ছিলো, সেক্ষেত্রে ওই চক লেগেছিলো, যেটা আমরা স্কুলের বোর্ডে যে চক দিয়ে লেখে ওই চক, 50 টাকা। আচ্ছা, এবারে ব্লেড, এতদিন যে লোহা কাটলো রড কাটলো সেই ব্লেড 10টা, 100 টাকা। আচ্ছা, এইবার রিংটা আমি এখানে একবারে বলে দিচ্ছি। রিং, যে 7 রিং, যেটা আমি কলমে ব্যবহার করেছি, টাইপিংয়ে ব্যবহার করেছি, ওই রিং লেগেছে 320 পিস টোটাল, যার দাম যখন ফার্স্ট কিনেছিলাম সেটা 25 টাকা ছিল, যখন লাস্ট কিনেছি তখন 27 টাকা ছিল, আমি গড়ে চললাম 26 টাকা করে পার পিস। তাহলে দাম হলো আমার 320 পিসের দাম 8,320 টাকা। আচ্ছা, এরপরে আরও আছে, কী আছে না, কেমিক্যাল আছে। যে আমি কেমিক্যালটা কিনেছি, ওই কেমিক্যালটা মানে আমার ওই বন্ধুই দিয়েছে, 2,300 টাকা লেগেছে কেমিক্যালটা 20 লিটারের। এবং আমার ওখানে আছে 3-4 লিটার মতো কেমিক্যাল বেঁচেও আছে, মিস্ত্রিদের দিতে বলেছে, কখনো 200 দিয়েছে, কখনো 250 দিয়েছে, কখনো 300 দিয়েছে। ওই হারমি তুলে দেখলাম ঢপটা মোটামুটি 3-4 লিটার আছে। এবার 2300 টাকা টোটাল ঢপটার দাম পড়েছে, ওটা তোমরা সেই হিসেবে মাইনাস প্লাস করে নিও। আচ্ছা, এবার পাইপ লেগেছে 500 টাকা। পাইপ বলতে কিসের পাইপ, ওই যে গার্ডেন পাইপ, যেটাতে জল দিই, মোটরের এখান থেকে জলটা টেনে আনতে হচ্ছে, ওটাকেও তো আমাকে হিসেবে রাখতে হবে, যেহেতু এটা এক্সট্রা খরচ, অন্যান্য প্রয়োজনীয় খরচ, ওই জন্য আমি এখানে রেখেছি এটা 500 টাকা পাইপ লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস লেগেছে, সেটা হলো 1000 টাকা। এইবার জিনিসটা কি বলবো, এটা তোমারও লাগবে আমারও লাগবে, তোমারও হয়তো বাড়িতে থাকলে লাগবে না, আমার বাড়িতে ছিল না, আমার লেগেছে। কী নিয়েছি, আমি একটা ফ্ল্যাক্স নিয়েছি, যেহেতু শীতকাল চা খাবে ওরা, ওই জন্য একটা ফ্ল্যাক্স কিনেছিলাম মিল্টনের 1 লিটার, ওখানে লেগেছে আমার 900 টাকা, আর চা আর চিনি দিয়ে আমার 100 টাকা, টোটাল 1000 টাকা আমার ওখানে একটা প্যাকেজ লেগেছে। আচ্ছা, এরপরে ত্রিপল লেগেছে 200 টাকা। এবার বলবে এইটা একবার ত্রিপলের দাম ধরলে আবার কেন ত্রিপল আসছে, এই যে ত্রিপলটা বলছি আমি এখন 200 টাকা, ওটা বালি কিনে বালির নিচে পাতবার জন্য লেগেছিলো আমার। অতএব বুঝতে পারছো কোন জায়গাটায় টাকাটা লাগছে। প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট আমি বলছি, এই প্রত্যেকটা জিনিস তোমার লাগবেই লাগবে। আমি এখন বলে দিচ্ছি তাই তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু যখন তুমি নিজে হাতে কাজটা করবে তখন বুঝতে পারবে যে এই এক্সট্রা জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তিরপল আমি ধরলাম 200 টাকা, আর এক্সট্রা আরও ধরলাম আমি 500 টাকা। টোটাল আমার এই এক্সট্রা জিনিস কটা ধরলে তার দাম হচ্ছে 7,420 টাকা। হয়ে গেল এইটুকু। আচ্ছা, এইবার আমি মেন পার্টে চলে যাব। এখনও পর্যন্ত কত বালি, কত পাথর, কত সিমেন্ট, কত রড, কত রিং, বালি পাথরের ভাড়া, কত ইট, কত মিস্ত্রি, এই পার্টে আমি চলে আসছি। এইবার এতক্ষণ যে আমি ভেঙে ভেঙে বলেছিলাম যে ইট লেগেছে, বালি লেগেছে, পাথর লেগেছে, ডট ডট দিয়ে রেখেছিলাম, এইবার আমি সেটা মেন জায়গায় চলে আসছি। কেননা আমি নিয়েছিলাম টোটাল 400 বালি নিয়েছিলাম, 400 পাথর নিয়েছিলাম, 400 সেফটি 800। এবার তার ভেতরে আমি তো বুঝতে পারছি যার কতটা আছে, সেই হিসেবে একটা চোখের আন্দাজে আমি বলে দিচ্ছি যে আমার এই মাল আছে আর এই মাল লেগেছে। আচ্ছা, তাহলে এখনও পর্যন্ত মোট আমার বালি লেগেছে কত টাকা। এবার আমি যে বালিটা কিনেছি সেটা 10,500 টাকা। ঠিক আছে, 10,500 টাকা তোমার ছিল ইয়েটা সেফটিটা। তাহলে 105 ইন্টু আমার 250 সেফটি এতক্ষণ বালি লেগেছে, যার দাম 1 সেকেন্ডে 105 টাকা ইন্টু 250 সেফটি বালি আমার এত দিন পর্যন্ত লেগেছে, যার দাম হলো 26,250 টাকা। এত দিন অবধি আমার যে পাথর লেগেছে সেটা হলো 280 সেফটি ধরলাম, এবং 65 টাকা করে দাম, সেটা হলো 18,200 টাকা। এরপরে সিমেন্ট আমার ঢালাইয়ের সিমেন্টেই লেগেছে 38 বস্তা, যা 365 টাকা করে দাম হলে হয় 13,870 টাকা। এবং পিপিসি সিমেন্ট, যেটা আমি গাঁথনি করেছিলাম, বললাম না 2 লাইনে আমি গাঁথনি করেছিলাম, সেইখানে লেগেছে আমার 7 বস্তার কাছাকাছি, সেখানে আমার 280 টাকা করে যদি বস্তা ধরি তাহলে হয় 1,960 টাকা। হলো সিমেন্ট হয়ে গেল, এতদিন পর্যন্ত সিমেন্টটা হয়ে গেল। এবার রডে আসি। এতদিন পর্যন্ত আমি যে রডের হিসেব দিলাম, টোটাল রডের দাম হচ্ছে আমার 39,000 টাকা। বোঝা গেল, 39,000 টাকা রড হয়েছে। আচ্ছা, তোমাদের এখানে 1,000 টাকা বাঁচতে পারে, তার কারণ ওই 12 mm এবং 8 mm দুটো রড মাইনাস যাবে, তাছাড়া এই একই লাগবে।
আচ্ছা, রিং আমার লেগেছে 8,003 টাকা, যেটা আমি অন্য খরচের মধ্যে ধরেছি, এখানেও রিংটা ধরেছি, কিন্তু যখন হিসেব করেছি সেটা মাইনাস করেই করা আছে, এক জায়গায় ধরেছি আমি রিংটা, যেহেতু এখানে বড় বড় অ্যামাউন্ট এক জায়গায় রেখেছি, তার জন্য রিংটা আমি এখানে রেখেছি, যে রিং লেগেছে 8,320 টাকা। আচ্ছা, এবার আরও কিছু কথা বলি। বালি, পাথর, রড, সিমেন্টের গাড়ি, যে গাড়ি ভাড়াটা, সেইটা ধরো তুমি 5,000 টাকা। আমার তো আরও বেশি লেগেছে, কিন্তু যেহেতু তোমাদের বালির পাথরের পরিমাণটা কম, সেই জন্য সব কিছু ভাড়া টাড়া দিয়ে আমি 5,000 টাকা ধরে রাখলাম এখানে। আচ্ছা, এবার ইট লেগেছে আমার 1,000 ইট, সেটা আমি 11,000 ধরলাম। এবার বলবে দাদা ইট কোথায় লাগলো তোমার আবার? এবার আমি বলি, এই যে এরিয়াটা যে আমি টাইবিমটা করেছি, টাইবিমের নিচে যে আমি 2 লাইন গাঁথনি গেঁথেছি, ঠিক আছে? অনেকে সাদা তিরপলের উপরে টাইবিম করে দেয়, অনেকে 1 লাইন গেঁথে করে, আমি 2 লাইন গেঁথে করেছি, কারণ ওটাতে লোড নেবে, একটা হার্ড সারফেস চাই ওর, তার জন্য আমি 2 লাইন গেঁথেছি। এই 2 লাইন ইট গাঁথতে আমার টোটাল 800-র কাছাকাছি ইট লেগেছে। আর ওই যে ওইদিকে ফাউন্ডেশনের নিচে যখন ভিত করা হয়েছিল, ভিত করার পরে যে আদলা দিয়ে একটা ছোলিং করেছিলাম, সেখানে আমি 200 ইট ধরে রেখেছিলাম। তাহলে এদিকের 800, ওদিকে 200, মানে 1000 ইট আমি গড়ে ধরলাম। 1000 ইট লেগেছে 11 টাকা করে, ইটের দাম ধরলে 11,000 টাকা। এই হলো আমার টোটাল এদিকের খরচ। এবার যদি মিস্ত্রির খরচ বলি, মিস্ত্রি খরচ যদি বলি টোটাল মিস্ত্রি কত লেগেছে, তাহলে বলবো টোটাল আমার 52টা মিস্ত্রি লেগেছে এখনও অবধি। যদি বলো পাটে পাটে কত লেগেছে, তাহলে ভিত করতে আমার লেগেছে 10টা মিস্ত্রি, পিসিসি ঢালাইটা দিতে আমার লেগেছে 5টা মিস্ত্রি, আরসিসি ঢালাই এবং কলমের বেস ঢালাই করতে লেগেছে 10টা মিস্ত্রি, কলম করতে লেগেছে 5টা মিস্ত্রি, ছোলিং করতে লেগেছে 7টা মিস্ত্রি, এবং টাইবিম করতে লেগেছে 15টা মিস্ত্রি। এবার বলবে দাদা ছোলিং করতে তোমার 7টা মিস্ত্রি কী করে লাগে? 2 লাইন তো ইট গেঁথেছ, কিন্তু তারপরে যে কলমের গর্তটা বোঝাতে হয়েছে, ওই জায়গাটা দুরমুশ করতে হয়েছে, তারপরে বালি ফেলতে হয়েছে, বালি ফেলে দুরমুশ করতে হয়েছে, তারপরে তো ছোলিংটা গাঁথা হয়েছে। টোটাল আমার 7টা মিস্ত্রি এখানে লেগেছে। আচ্ছা, বালির কথা যদি বলি, আমি 2বার বালি ফেলেছি, একবার টাইবিমের নিচে আর একবার ফেলেছি কলমের নিচে। 2 ট্রাক্টর বালি লেগেছে, 2,000 করে ট্রাক্টর, 2,000 4,000 টাকা, হয়তো এটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, ছোলিংয়ে গেল 7টা মিস্ত্রি, টাইবিমে লেগেছে আমার 15টা মিস্ত্রি। টাইবিমে 15টা মিস্ত্রি কী করে লাগলো না, 3 জন, প্রথম দিন 3 দিন 3 জন আসলো রড কাটলো, দ্বিতীয় দিন 2 জন আসলো গোটা পাটাগুলো, না, দ্বিতীয় দিন 3 জনই এসেছে পাটা মেরেছে, তারপর দিন 2 জন এসেছে পাটাতে তিরপল মেরেছে, তারপর দিন 7 জন এসেছে আজকে ঢালাই করেছে, টোটাল 15টা মিস্ত্রি। তাহলে এইভাবে হলো টোটাল 52টা মিস্ত্রি, এবং মিস্ত্রি এবং লেবার মিলেমিশে আছে। তাহলে যদি 52টা মিস্ত্রি এবং লেবার, মিস্ত্রির রেট হলো 550 টাকা, লেবারের রেট 420 টাকা, যদি আমি গড়ে ধরে চলি 500 টাকা, তাহলে 52টা মিস্ত্রি 500 টাকা করে হলে হয় 26,000 টাকা হলো। তাহলে এ পর্যন্ত আমার এই সমস্ত হিসেব ধরে টোটাল খরচ হয়েছে নিচের পার্টটুকু 1,65,000 থেকে 1,70,000 টাকা। 65 না, 1,68,000 থেকে 1,70,000 টাকা। এটা তোমাদের নর্মাল, মানে সকলের নর্মাল। 1,68,000 থেকে 1,70,000 টাকা। আমার একটু বেশি লেগেছে, তার কারণ আমি বললাম কল বসিয়েছি, ওখানে আমার একটু বেশি টাকা লেগেছে, আর জায়গা পরিষ্কার করতে আমার একটু বেশি টাকা লেগেছে। এই খরচটা যদি তোমরা না ধরো, আমি যদি মনে করি যে তোমার একটা সাদা জমি রয়েছে, একদম সাদা চৌকো জমি রয়েছে, সেখানে তুমি ঘর স্টার্ট করবে ভিত পুজো দিয়ে, ইঞ্জিনিয়ার ধরে, মানে ইঞ্জিনিয়ারের টাকাটা তুমি দেবে, ভিত পুজোর টাকা দিয়ে শুরু করবে, দিয়ে বাকি কাজটা করবে। যেভাবে আমি করেছি সেইভাবে করবে, 16 রড দিয়ে করবে, তোমার 4 ফুট বা 4 ফুটের গর্ত করবে, নিচে ছোলিং করবে, তারপরে আরসিসি পিসিসি দেবে, তারপরে আরসিসির ওই ইয়েটা হবে, টেপার ঢালাইটা হবে, তারপরে কলম হবে, টাইবিম হবে। এই টোটাল পার্টটা যদি করো, সাদা বালি যদি ব্যবহার করো, 2 লাইন ছোলিং যদি করো, তোমার 1,68,000 থেকে 1,70,000 টাকা খরচ হবেই হবে। এই কথাটাও যদি কারোর বিশ্বাস না হয়, আমি এখন ভিডিও চালিয়ে দিচ্ছি এই ওপরটাতে, 1 সেকেন্ড, হ্যাঁ ভিডিওটা চালিয়ে দিলাম ওপরটাতে, তুমি টোটাল ব্যাপারটা দেখতে পারবে। 1 সেকেন্ড, হ্যাঁ আমি ভিডিওটা সেট করে নিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ওই হার্ডওয়ার্কসের দোকানের খাতা। এখান থেকে আমি মূলত ওই অন্যান্য জিনিসগুলো ছাড়া বাকি সবই আমি এখানে নিয়েছি, যেগুলো আমি অন্যান্য জিনিস একটা লিস্ট বললাম ওটা ছাড়া। ইট, বালি, পাথর, সিমেন্ট, রড এখান থেকে নিয়েছি, পেরেক এখান থেকে নিয়েছি। এইখানে দেখো লাস্ট লাইনে রয়েছে আমার 1,18,000 টাকা হলো, এই একটা হিসেব। আর আরেকটা আমার এটা হলো সিমেন্টের খাতা, এখানে আমি কত কি সিমেন্ট এনেছি সেটা লেখা থাকে। এই জায়গাটাতে তুমি দেখতে পারবে আমার সিমেন্ট, এখানে টোটাল সিমেন্টের ইয়েটা তুমি দেখতে পারবে, ঠিক আছে। আর শুধুমাত্র 6 বস্তা ঢালাই সিমেন্ট আমার কাছে আছে, তাছাড়া বাকি এখানে আমি সব ব্যবহার করে ফেলেছি। তাহলে বোঝা গেল, মানে সত্যি মিথ্যের কোনো ব্যাপার নেই। আমি বলছি শোনো,
আমি নিজে হাতে কাজটা করেছি এবং আজকের তারিখ হলো 22শে ডিসেম্বর 2025। এই ডেটে দাঁড়িয়ে যদি তুমি 16 রড দিয়ে কাজ করো, নিচে পিসিসি দাও, আরসিসি মানে পিসিসি ঢালাইটা দাও, আরসিসি ভাবে তোমার ওই রড দিয়ে কাজ করো, 10-এর খাঁচা করো, কলম করো, টাইমিং আনো, এই অবধি তোমার যদি ফুল কলম হোক না কেন, তোমার ফুল কলমই হোক, আমার তো মিনি কলম, তোমার ফুল কলমই হোক, তোমাকে তো টাইমিংটা তো তোমাকে দিতে হবে। সেইটুকু সেইটুকু যদি তুমি করো, 1,68,000 থেকে 1,70,000 টাকার ভেতরেই থাকবে। না তো এর থেকে 1 টাকা বাড়বে, না তো এখান থেকে 1 টাকা কমবে। একদম এইটুকু গ্যারান্টি তোমাকে বললাম। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমার 100টার কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলছে। আমার এই 100 জন বন্ধুকেই আমি অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা পাশে আছো বলে আমার চ্যানেলটা মোটামুটি 100 জনের কাছাকাছি হয়ে গেছে, 100 জনের পরিবার হয়ে গেছে। এবার যারা এতক্ষণ থাকবে তাদেরকে আমি টাইপিং সম্পর্কে এর আগের দুটো ভিডিওতে বলতে পারিনি যে কথা, সেখানে সেই রিলেটেড দুটো কথা বলবো। যদি তোমাদের ইচ্ছে হয় তো একবার শুনে যেতে পারো। টাইপিং যখন করছিল তখন আমি কিন্তু জায়গাতে সিমেন্ট হিসেব করছিলাম। 1, 2 যে ভিডিওটা আমি করেছি সেটাতে তুমি দেখতে পারবে যে টোটাল পার্টের মানে টোটাল হিসেব আমি রাখছিলাম, ক বস্তা বালি, ক বস্তা সিমেন্ট, ক বস্তা কী আসছে। আমি নিজে পাশে জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা কাজ দেখছিলাম। ভাইব্রেটার ইউজ আমি নিজে করছিলাম এবং আমার ঢালাইয়ের ছবিটা দেখলে তুমি বুঝতেই পারবে অলওয়েজ পাশে ভাইব্রেটার পড়ে আছে। যখন দরকার আছে তখন আমি ভাইব্রেটার ব্যবহার করছি। ঠিক আছে? ঢালাই কিন্তু ভাইব্রেটার ছাড়া কোনো মতেই করতে দেবে না। ঢালাই অবশ্যই ভাইব্রেটার থাকবে। ঢালাই হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে ভিডিওর লাস্ট পার্টে একটা জায়গায় আমি হয়তো দাগ কেটে দিয়েছিলাম, সেটা তুমি দেখতে পারবে এবং আমার হাতে হয়তো দা ছিল। সেই সময় মিস্ত্রিরা সবাই চলে গেছে, কর্নির ছিল না। প্রথম পার্টে যে ঢালাইটা হয়েছিল সেখানে ওদের কর্নির ছিল, আমি কর্নির দিয়ে আঁকা করে দাগ দিয়ে দিচ্ছিলাম, যার ফলে এরপরে যখন গাঁথনিটা হবে ভালো করে গ্রিপ পাবে। এই দাগটা মাস্ট করতেই হবে, নাহলে কিন্তু সেই ইটের গ্রিপটা পাবে না। ঠিক আছে? একটা ফাটল টাইপের চলে আসে অনেক সময়। আচ্ছা, এবার যখন মিস্ত্রিরা লাস্ট পার্টে চলে গেছিলো তখন তো আর কেউ থাকার নেই। তখন আমি করছিলাম কি, তখন আমি নিজে আমার বাড়িতে একটা দা ছিল ওইটা দিয়ে দাগগুলো কেটে দিচ্ছিলাম। তার ফলে গ্রিপটা ভালো হবে এবং তুমি দেখতে পারবে আমাকে এই যে সকালবেলায় আমি দাঁড়িয়ে আছি, সোয়েটার পরে দাঁড়িয়েছিলাম এবং দুপুরের পরে এমনি গেঞ্জি পরেই দাঁড়িয়েছিলাম। টোটাল পার্টটা আমি খাবারও খাইনি। ওরা খাবার খেয়েছে, আমি স্নান করেছি সেই সময়, খাবার আমি খাইনি। টোটাল টাইমটা আমি ওদের সাথে ছিলাম, একদম বিকেল 4টে-5টা অবধি ওদের সাথেই ছিলাম এবং ওদের সাথে থাকবার পরে যে কাজটা হলো, আমি টোটাল কাজটা থাকলাম। ভাইব্রেটার তোমরা দেখতেই পাচ্ছ, ভাইব্রেটার একদম পাশে রাখা আছে, যখন দরকার আমি তখনই ব্যবহার করছি, কোনো ব্যাপার না। ঠিক আছে? আর টিপস যদি বলি, সবসময় পাশে থাকবে। সিমেন্ট বালির হিসাব তুমি দেখে নেবে, বুঝে নেবে, ভাইব্রেটার পাশে রাখবে। ঢালাই হয়ে যাওয়ার পরে ওখানে আঁকিবুকি এঁকে দেবে, যার ফলে তোমার পরবর্তী ক্ষেত্রে ইট বসলে গ্রিপটা পাই। আর দ্বিতীয় ব্যাপার, আমার জলখাবার হিসেবে মিস্ত্রিকে পয়সা দিতে হয়েছে 50 টাকার কাছাকাছি পার হেড। আমার 50 টাকা করে লেগেছে। এর আগের দিনে যখন পিসিসি ঢালাই করেছিলাম, আরসিসি মানে হ্যাঁ, আরসিসি ঢালাই যখনটা হলো সেদিনকে কলম হলো, ঢালাই হলো, সেদিনকে আমার আবার 50 টাকা করে দিতে হয়েছিল। এই টাকাগুলো দিতে হয়, ওরা খাবে, সারাদিন কাজ করছে কষ্ট করে, খাক। 50 টাকা করে দিলে ওরা খুশিও হয় এবং কাজটাও তোমার ধরে করবে, ভালো করে করে। যদিও আমার কাজ ভালোই হয়েছে, সারাদিন কারেন্ট ছিল, কোনো সমস্যা হয়নি, ভাইব্রেটার ঠিকঠাকভাবেই চলেছে, কোনো প্রবলেম হয়নি। আর আরেকটা যে ব্যাপার আমি বলবো সেটা হলো, একটা ব্যাপার তুমি লক্ষ্য রাখবে, ঢালাইতে হচ্ছে আজকে, গতকাল রাত্রে তুমি টোটাল গাঁথনিটাকে জল দিয়ে ভিজিয়ে দেবে। মানে নিচের গাঁথনিটা জল দিয়ে ভিজিয়ে থাকলো, রড ফডগুলো যেটা আছে সব ভালো করে জল দিয়ে দিলে। আর যেখানে যে কলম আর ওই তোমার মানে মিনি কলমের যে ইয়েটা উঠছে আর সেখানে যে টাইপিং পড়ছে, দেখবো ওইখানে বেশ খানিকটা নোংরা লেগে থাকে। ওই নোংরাগুলো চাইবে পরিষ্কার করে দেওয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক জায়গাটা। তার ফলে হবে কি, তোমার ঢালাইটা ভালো ধরবে, কোনো মাটি ফাটি থাকবে না, ভালো করে ধরবে। আমি তাই করেছিলাম, সকালবেলায় উঠে ওই যে মিনি কলমের জায়গাটা আর এই যে তোমার এই টাইপিংয়ের জায়গা যেখানে মিল খাচ্ছে, রডগুলো বেরিয়ে আছে, সেই জায়গাতে খানিকটা মশলা ফসলা পড়েছিল, ওইগুলো সব পরিষ্কার করে দিয়েছি নিজে হাতে করে, যার ফলে আমার ইয়েটা ভালো হয়েছে, ঢালাইটা ভালো করে ধরেছে জায়গাটা। এই হলো ব্যাপার। এবার কাল থেকে কিউরিংয়ের ভিডিও আসবে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ যারা থাকলে ভিডিও দেখার জন্য।